সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি একটা ট্রিক্স আপনাদের সামনে আসলে শো করব। আসলে এই ট্রিক্সটা আমরা কম বেশি কিন্তু অনেকে সবাই জানি। যেমন একটু দেখি যে আমাদের এই যে যেমন একটা ফাইল দেখেন, এই যে ওয়ার্ড প্রসেসিং ডট পিডিএফ। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে আমাদের পিডিএফ ফাইল আমরা আসলে ওয়ার্ডে কনভার্ট করব, আমরা কিন্তু সমস্যায় পড়ে যাই যে এটা মানে কিভাবে হবে, বা আসলে আমি এডিট করতে পারতেছি না, তাই না, এই পিডিএফ থেকে ওয়ার্ড। তো আমি আপনাদেরকে আজকে এমন একটা ট্রিক্স দেখাবো যে আপনার আসলে কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম সফটওয়্যার ছাড়াই, আপনার সরাসরি অনলাইন থেকে যে কোনো পিডিএফ থেকে আপনি ওয়ার্ড বলেন বা ওয়ার্ড থেকে আপনি পিডিএফ বলেন, আপনি যাই বলেন না কেন, আপনি ইজিলি কিন্তু কনভার্ট করতে পারবেন আপনার ইমেজ থেকে পিডিএফ বা পিডিএফ থেকে ওয়ার্ড, মানে এনি আপনার এক্সটেনশন টু এনি কাইন্ডস অফ এক্সটেনশন। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কনভার্ট ইট সো ইজিলি। সো হাউ, দেখেন তাহলে কিভাবে আমরা এই যে এই সাইটটা আপনার ইচ্ছা চাইলে এটা কিন্তু বুকমার্ক করে রাখতে পারেন। এখান থেকে বুকমার্কে ক্লিক করলে কিন্তু এটা আপনার বুকমার্ক হয়ে যাবে, তাই না? তো smallpdf.com এই সাইট থেকে আপনি পার ডে বেশ কিছু করে ফাইল কিন্তু এটা করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা কী কী করতে পারি। এখানে দেখেন পিডিএফ টু ওয়ার্ড, অর্থাৎ পিডিএফ থেকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, অথবা আপনি মার্চ পিডিএফ, যে পিডিএফ অনেকগুলো ফাইল আছে আমি একটা ফাইল বানাবো, দেন এখান থেকে কিন্তু মার্চ করতে পারেন। অথবা জেপিজি টু পিডিএফ, দেখেন যে আপনার একটা মানে ফাইল আছে জেপিজিতে, অর্থাৎ ইমেজ আকারে, সেটাকে আপনি পিডিএফে কনভার্ট করতে পারবেন। অথবা দেখেন ই সাইনকে আপনি পিডিএফে কনভার্ট করতে পারবেন, অথবা একটা পিডিএফকে আপনি এডিট করতে পারবেন, অথবা কম্প্রেস পিডিএফ করতে পারবেন, তাই না? আপনি যে কোনো টুলস কিন্তু এই সাইট থেকে ইজিলি ইউজ করতে পারবেন। আমি সাইটের নামটা আবারও মেনশন করতেছি, এটা আপনাদের অনেক কাজে লাগবে, যে smallpdf.com। হ্যাঁ, এই সাইটটাকে একটু এখান থেকে বুকমার্ক করে রাখবেন। যেমন দেখেন পিডিএফ টু ওয়ার্ড, আমরা একটা মানে পিডিএফ আছে সেখান থেকে ওয়ার্ডে কনভার্ট করব। তো এখানে ক্লিক করার পরে তখন দেখেন এখান থেকে চুজ ফাইল দিছে না, আমরা চুজ ফাইলে গিয়ে ধরেন আমি এই ফাইলটাকে আমি কনভার্ট করব। তো তখন দেখেন এই ফাইলটাকে সিলেক্ট করলাম, এটা পিডিএফ ফাইল করে আমি ওপেন করলাম। আমরা প্রায় অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি এই সমস্যাগুলো পড়ি যে আসলে পিডিএফ থেকে ওয়ার্ড কীভাবে করব, অথবা একটু ওয়েট করতে হবে, এটা আপলোড হচ্ছে একটু বড় ফাইল। তো যাই হোক, একটু একটু বলে নিই যে এই যে সমস্যায় আমরা পড়ি, যে ওয়ার্ডে আমরা পিডিএফ এডিট করতে পারতেছি না, তো ওয়ার্ডে কনভার্ট করে হয়তো বা অনেক সময় আপনার এডিট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর কাজে দেবে অপশন। এখন দেখেন আমার এই ফাইলটা হচ্ছে 2.47, এটা অলরেডি আপলোড হয়েছে। তো এখানে দেখাচ্ছে যে কনভার্ট টু ওয়ার্ড, এটাকে আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাই। স্ক্যান পেজ উইল কনভার্ট ইন ইমেজ ইন ওয়ার্ড, তাই না? তো আমরা এটাকে সিলেক্ট করব, কারণ এটা প্রো ভার্সনে, এটাকে আপনাকে কষ্টে দিতে হবে। তো যাই হোক, এটা আমরা সিলেক্ট করার পর আমরা চুজ অপশনে গেলাম। এখন দেখেন এখানে লেখা দেখাচ্ছে ওয়ার্ডে এসে কনভার্টিং, অর্থাৎ পিডিএফ থেকে ওয়ার্ডে কিন্তু এডিটেবল আকারে আপনার কিন্তু কনভার্ট হচ্ছে। একটু ওয়েট করতে হবে, কারণটা হচ্ছে এই পুরোটা কনভার্ট হওয়ার পরে এটাকে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেম করে আপনি ইমেজ থেকে আপনার পিডিএফ, অথবা ইমেজ থেকে ওয়ার্ড, অথবা ওয়ার্ড থেকে ইমেজ, বা ওয়ার্ড থেকে আপনার পিডিএফ, মানে আপনি যাই চান না কেন সেটা কিন্তু আপনি করতে পারবেন। এখন আমরা ডাউনলোড দেবো, দেখেন ডাউনলোড হওয়ার পরে এই যে ফাইলটা আপনার হচ্ছে 4 MB হলো, সেটা ডাউনলোড হয়ে গেলো। এখন যদি এটাকে আমরা ওপেন করি, তখন দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ডে এটা ওপেন হচ্ছে। আলটিমেটলি এটা কিন্তু আমাদের কি ছিল, পিডিএফ ছিল। এখন দেখেন এটাকে আপনি চাইলে এখানে এডিট করতে পারতেছেন। আমি আবার আবার লিখতে পারি, অনেক সময় আমাদের এরকম দরকার হয়, তখন আমরা এই কাজগুলো করতে পারি। এখানে যেমন টেবিল অফ কন্টেন্ট, হ্যাঁ, এখানে দেখেন আপনার এই যে পার্টস লেখা, আপনি কিন্তু ইজিলি সিলেক্ট করতে পারতেছেন, ডিলিট করতে পারতেছেন, অথবা Ctrl Z দিয়ে আবার আগের ফরম্যাটে আসতে পারতেছেন। তো এইটা হচ্ছে আপনার পিডিএফ থেকে ওয়ার্ড। লাইক অ্যাজ সেম করে আপনি দেখেন, এই যে আমি পুরো পুরো ফাইলটা কনভার্ট করছি, সুন্দর কনভার্ট হয়ে গেছে, তাই না? এখান থেকে আপনি কিন্তু রিঅ্যারেঞ্জ করতে পারেন। তো এই সেম কাজটা করে আপনি কিন্তু এখান থেকে আরও যে কাজগুলো করতে পারেন, আমি এই যে একটু আগে দেখালাম স্মল পিডিএফ, আমরা আরেকবার একটু দেখি যে আমি এটা করলাম পিডিএফ টু ওয়ার্ড। এখন আপনার পিডিএফ মার্চ করতে পারেন, জেপিজি থেকে পিডিএফ বানাইতে পারেন, অথবা আমি যদি সি অল পিডিএফ টুলস, এখন দেখেন যে কত প্রকারে কত কি করা যায়। আপনি একটু খেয়াল করি, আমরা একটা কম্প্রেস পিডিএফ, পিডিএফ কনভার্টার, একটা হচ্ছে পিপিটি টু পিডিএফ, অর্থাৎ আমরা যে পাওয়ার পয়েন্ট স্লাইড করি সেখান থেকে আপনি ইজিলি পিডিএফ কিন্তু এক ক্লিকে করতে পারেন, অথবা পিডিএফ টু পিপিটি করতে পারেন, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, এক্সেল টু পিডিএফ। আপনি একটা ফাইল এক্সেলে তৈরি করছেন, সেটাকে আপনি পিডিএফ করবেন এনি টাইম।
অথবা পিডিএফ টু এক্সেল করতে পারেন, পিডিএফ এডিট করতে পারেন, ডিলেট পিডিএফ মাঝখানে কিছু কিছু পেজ অনেক সময় ডিলিট করার দরকার হয়, এই কাজটা করলে ইজিলি কিন্তু সেটাকে রিমুভ করা যায়। অথবা আপনি নাম্বার বসাইতে পারবেন, অথবা পিডিএফ রিডার আপনি রিড করতে পারবেন, রোটেট করতে পারবেন, ওয়ার্ড করতে পারবেন, এমন কিছু মানে কোনো অপশন আসলে আমার মনে হয় যে এই সাইটটা টোটাল আপনারা দেখেন, ই সাইন, প্রোটেক্ট পিডিএফ, আনলক, মার্চ, স্প্লিট, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং করা যায়। মানে এই সাইটটাকে আপনি যদি এখান থেকে বুকমার্ক করে রাখেন, আপনি আসলে চিন্তাও করতে পারবেন না যে যে কোন কোন সময় এই সাইটটা কতটুকু আপনাকে হেল্প করতে পারে। তো যাই হোক, এই সাইটটা আপনারা চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। আর আমার এই ইনফরমেশনটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে রিসেন্টলি আমি হাজির হচ্ছি। ধন্যবাদ।